হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন একটু বেরোবো। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো ভাই, জানোই তোমরা যে ভাই এখানে থাকে না, ভাই হোস্টেলে থাকে বোর্ডিংয়ে। তো ওখান থেকে ওকে কালকে বৃহস্পতিবার মানে ছুটি করিয়ে নিয়ে আসা হয়েছে। আর আজকে 5 তারিখ, 5ই আগস্ট ওর জন্মদিন। তো সেটাই এখন সেলিব্রেট হবে। তো আমি তার জন্য বাড়ি যাচ্ছি। তো আমার সাথে আজকে মা যাবে, দীপ যাবে। তো এখন আমি আর মা আগে যাব, তারপরে দীপ যাবে। তো চলো, ওখানে যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। আর কি করছি না করছি সারাদিন, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো। তো এখানে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন টোটোতে বসে রয়েছি, মা, আমি, সাথে রয়েছে আমাদের গোপুসোনা। গোপুসোনাকে ননদিনীর বাড়িতে দিয়ে দেবো। ননদিনী আসছে, তো ওকে দিয়ে দেবো, কারণ আমাদের মানে আমার জায়ের বেবি হবে, সেই জন্য আমাদের আতুর থাকবে। তো আগে থেকে আমরা গপুকে দিয়ে আসছি। তো এখন মোটামুটি চলে এসেছি আমরা আমার বাড়ির কাছাকাছি। তো এখানে দেখো কি সুন্দর ভিউটা লাগছে, সবাই মাছ ধরছে, বাচ্চারা ছিপ দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। কি পড়াশোনা শিখিয়েছে তোমার মা? ওটাই বলো, 1 2 বলো তো। তার তারপর 15 15 বলো। শোনো, বলো 15। টুকি, বাবা গো, কি গলো বেটা, সরাও, তবে তো ঠান্ডা লাগবে। ধর তো মানে সোনাটাকে ধর তুলে, এই ধর, এই ধর। পাখা বন্ধ করবে না। কি? হ্যাঁ। তো এখানে এখন ভাইয়ের আশীর্বাদী পর্ব শুরু হয়ে গেছে, বাবা আশীর্বাদ করছে। তো তারপরে সবাই আশীর্বাদ করবো, তো দেখতে থাকো। তো এখানে এখন আমি ভাইকে রাখি পরাচ্ছি, তার কারণ ভাই তো হোস্টেলে চলে যাবে, এখানে থাকবে না, রাখির সময় ওর ছুটিও থাকবে না। সেই জন্য একবারে রাখিটা পরিয়ে দিচ্ছি, তার মধ্যে আমাদের আতুরও থাকবে। তো আগে থেকে আমি রাখিটা পরিয়ে দিলাম। ওর সাথে এমনি রাখির দিনও দেখা করতে পারবো না, কারণ সেদিন তো অন্য দিন পড়েছে, রবিবার তো পড়েনি, সেই জন্য দেখা করতেও দেবে না। তো তাই আগেই এমনি পরিয়ে দিলাম। তো এখানে চলে এসেছি দুপুরের মেনুতে। তো এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে পটল ভাজা আর উচ্ছে ভাজা। ডাল রয়েছে, সাথে লোটে মাছ রয়েছে, ইলিশ মাছ, শাপলা দিয়ে ইলিশ মাছ, আর চিকেন রয়েছে, 5 রকমের মিষ্টি, আর রয়েছে মিষ্টি দই, স্যালাড, পাঁপড়। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবার, আর এখানে সব বসে পড়েছে ক্রাম বোর্ড নিয়ে, ক্রাম খেলছে। এরপরে যাব আমরা ঘর সাজাতে। তো
এই যে এখন খেলাধুলা হচ্ছে, আমরাও একটু খেলে নিই, তারপরে যাব। পূজা গান গাইছে, দেখো না পূজা, একবার মাকে দেখিয়ে দে। তো ওখানে এখন আমাদের ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রাতের মেনুতে। রাতের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো তোমাদের সাজানো রুমটা একবার দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর করে পূজা ডেকোরেশন করেছে, সাথে আমরা একটু হেল্প করেছি, আর পুরো ডেকোরেশনটা পূজা করেছে। এমনি তোর হাতের কাজ খুব ভালো, আর খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন শুরু হয়ে গেছে কেক কাটা। এখানে ভাই এখন কেক কাটছে। সব থেকে বড় মেম্বার এই এই জলের গ্লাস নিচ্ছে দেখিস। আচ্ছা খাই দি আসছি। করিনি আমি এখানে, তাহলে আমাকে খাইয়ে দে। কি হয়েছে? খাই দি, আমি তোমাকে খাইয়ে দেবো। কি হয়েছে বাবা? ওটা ফটো তুলতা। কি হয়েছে শোনো? একা খাবে? তুমি একা খাবে বাবা? তো ওইদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আর আমাদের গ্রুপটার সবাই আমরা একসাথেই খেতে বসবো, জায়গা হচ্ছে না, তবুও একসাথেই বসবো। সেই জন্য একজনের কোলের ওপর আরেকজন উঠে উঠে আমরা বসেছি খেতে, তবুও কেউ আলাদা খেতে বসবো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।